ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও হচ্ছে সেটা কিন্তু একদম সবার একটা এক্সপেকটেশান ভিডিও, যেটা এনটিপিসি যে নতুন ফর্ম বেরোনোর কথা ছিল এবছর, একটু লেট হলেও কিন্তু সেই ফর্মটা যত সময়ে বের করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই যে ফর্মটা, এই বিষয়ে আমি কি এখানে চর্চা করা যায় সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেব। তার আগে একটা হতাশ হওয়ার ব্যাপার রয়েছে, যে পরিমাণ ভ্যাকান্সির কথা ছিল সেটা কিন্তু বেরোয়নি, তবে আবার একবার রিভাইজড হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, এখন আপাতত আমরা যেটুকু হাতে সেটুকু নিয়ে আমরা বিশ্লেষণ করতে শুরু করি। দেখো, যেটা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 5, কারণ এর আগে আরও 4টে ভ্যাকান্সি কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। আরপিএফ থেকে শুরু করে এনটিপিসি, তারপর তোমার এএলপি, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, তারপরে কিন্তু এর যেটা নোটিফিকেশন এটা হচ্ছে তোমার এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা সবথেকে পপুলার জনপ্রিয় ক্যাটাগরি, তার জন্য নাম হয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। দেখো, এটা গ্র্যাজুয়েটদের আর আন্ডার গ্র্যাজুয়েট দুরকমদেরই নেবে আর কি। ঠিক আছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ইন দ্য টেবিল below. Application complete in respect must be submitted অনলাইনে সাবমিট করতে হবে শুধুমাত্র। ডিটেলস যেটা আসে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশনে দিয়ে দেবে। ঠিক আছে, সেটাই এরকম কথা বলা আছে। এবার ইম্পর্ট্যান্ট ডিটেলস, CEN 5/2024 গ্র্যাজুয়েট লেভেলের জন্য কী আছে দেখে নিই। ওপেনিং ডেট হচ্ছে 14/9/2024, মানে 14/9/2024 ওপেনিং হচ্ছে আর কি ফর্ম ফিল আপটা। এবার দেখো, ক্লোজিং ডেট সাবমিশন সেটা হচ্ছে 30/10/2024। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবার কোন পোস্টের জন্য? গ্র্যাজুয়েট লেভেলে। এই পোস্টগুলো সব গ্র্যাজুয়েট যারা আছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথম চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টটা কিন্তু এবছর নতুন ক্রিয়েট করেছে, এটা লেভেল 6 দুর্দান্ত পোস্ট। এটা একটা টিটিটিসি সবার উপরের পোস্ট কিন্তু এটা। তো 35,400 টাকা এটা ইনিশিয়াল পে, তার B2 মেডিকেল স্ট্যান্ডার্ড, আর 18 থেকে 36 বছরের বয়সে থাকতে হবে, আর পোস্টের সংখ্যা 1736। তার মানে এইখানে পোস্ট কিন্তু যথেষ্টই পোস্ট আছে এখানে। আর স্টেশন মাস্টার, যেটা স্টেশন মাস্টারের পোস্ট 994টা, তুলনামূলক কম। এরও যে পে লেভেল একই আছে, কিন্তু এটা A2 মেডিকেল স্ট্যান্ডার্ড। লোকো পাইলটের ক্ষেত্রে, যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে লাগে হচ্ছে A1 লাগে 6/6, আর এটা 6/9 হলে চলবে। 18 থেকে 36 বয়স করোনার জন্য বাড়ানো হয়েছে। ঠিক আছে। এবার দেখো, ট্রেন ম্যানেজার, মানে যেটা গুডস গার্ড, আগে যার নাম ছিল জিজি গুডস গার্ড, সেটা 29,200 টাকা তার প্রথম ইনিশিয়াল পে। আর A2, এটাও কিন্তু চোখটা এমন ভালোই হতে হবে আর কি, মানে A2 6/9 হতে হবে। এটা 3144 ক্যাটাগরি। এটা স্যালারি অনেকটা হাইক করে, কারণ এর মাইলেজ আছে, অনেক রকম ব্যাপার আছে এই পোস্টের জন্য। তারপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পদের মানে লেভেল হচ্ছে 5, আর 29,200 টাকা C2 ক্যাটাগরি, আর 18 থেকে 36 বয়স, 1507টা ভ্যাকান্সি আছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাতে দেখো 5 নম্বর মানে লেভেলের মধ্যে পড়ে, এই দেখতে পাচ্ছ পে লেভেল, আর এটা C2 মেডিকেল, 18 থেকে 36, 732টা, টোটাল সিট হচ্ছে 8,113টা। ঠিক আছে। এবার আপার এজ লিমিট ইনক্লুড রিল্যাক্সেশন 3 years, দ্য এজ বিয়ন্ড প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাজ অন টাইম মেজার ডিউ টু কোভিড-19। শুনে রাখা ভালো, কোভিড-19-এর জন্য এই যে 3 বছর করে এক্সট্রা যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে দেওয়া হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, এবারের জন্যই বিশেষ করে দিচ্ছে আর কি। তো ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড CN 06/2024, এটা আন্ডার গ্র্যাজুয়েটদের কিন্তু CN নাম্বার, এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটা আলাদা করে দেওয়া হয়েছে। ওটা ছিল 5, এটা ছিল 6। এটা যে শুরু হচ্ছে 21/9/2024, আর 20/10/2024 শেষ হচ্ছে। পোস্টের নামগুলো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা হচ্ছে মানে গ্রেড মানে 3 নম্বর লেভেলে আছে। আচ্ছা, ঠিক আছে। এবার 21,700 এর মানে ইনিশিয়াল পে, আর B2 স্ট্যান্ডার্ড হচ্ছে মেডিকেল, আর 18 থেকে 33, কারণ এটা 18 থেকে 30 ছিল, সেটাকে বাড়িয়ে 33 করা হয়েছে। 2022টা সিট আছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের এটা গ্রেড লেভেল 2, 19,900 তোমার ইনিশিয়াল পে, আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33,
আর 361টা ভ্যাকান্সি আছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট একই রকমভাবে দেখে নিতে পারো, সবই একই আছে। এটা 990টা ভ্যাকান্সি। ট্রেন্স ক্লার্কের জন্য দু লেভেল 2, আর এটার গ্রেড ইনিশিয়াল পে একই আছে। A3 হচ্ছে, এটা হতে হবে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 33, আর মাত্র 72টা সিট আছে। এই সব সিটগুলো বাড়ার অনেক সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার আমি চলে আসি এজ কাউন্ট করতে হবে 1/1/2025 থেকে। এবং এই যে ডিটেলস যেটা, সেটা হচ্ছে মানে আর অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি এটা দেওয়া হবে। স্ট্যান্ডার্ড মেডিকেল ফিটনেস ফর ডিটেলস, এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। নতুন যে মানে রিক্রুটমেন্ট সিস্টেমের জন্য যে এমপ্লয়মেন্ট নোটিশ প্রোভাইড করবে, সেটার জন্য আমরা দেখতে পাবো সব কিছু। এখন কথা হচ্ছে যে এই যে ভ্যাকান্সি সত্যিকারই কি সাফিসিয়েন্ট? একদমই না। এই ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা তো রয়েছে, কিন্তু কথা হচ্ছে যে বারবার এমনটা কেন হচ্ছে? যে লোকো পাইলটের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রেও দেখলাম রিভাইজড ভ্যাকান্সি দিল, প্রথমে একটা দিল, তারপর অনেক বাড়িয়ে দিল। তারপর টেকনিশিয়ানের ক্ষেত্রে সিমিলার কেস হলো, তাও এখন সন্তোষজনক বাড়েনি। এখনও আরপিএফেরটা কী হবে বোঝা যাচ্ছে না। তারপর এনটিপিসি, এরকম ব্যাপার। এমনি তো রিক্রুটমেন্ট দেরিতে হচ্ছে, তারপরেও এই প্রবলেমগুলো থেকেই যাচ্ছে রেলওয়ে বোর্ডে। তাহলে রেলওয়ে বোর্ডে যারা তদারকিতে আছেন, তারা কি ঠিকমতো কাজ করছেন না? এটাও কিন্তু একটা বড় রকমের প্রশ্নচিহ্ন। আসলে সবসময় শুনে থাকি রেল হচ্ছে 18 মাসে বছর, কিন্তু এটা করলে তো বর্তমান জামানায় হবে না। এক একটা স্টুডেন্ট, বেকারদের বয়স তো বেড়ে যাচ্ছে দিনের পর দিন, তার দায়িত্ব কে নেবে? সরকার যদি না নেয়। তো এই সব দিক থেকে খেয়াল রাখাটা খুব জরুরি। আর তারপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো। যেরকম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে যারা ফর্ম ফিল আপ করেনি, পরে কিন্তু খুব পস্তাচ্ছে। কারণ যখনই ভ্যাকান্সি হাইক করলো, তখন কিন্তু তারা খুব মানে মানে টেনশানে পড়ে গেল, যারা ফর্ম ফিল আপ করেনি, কারণ অল্প ভ্যাকান্সি ছিল। এই কেসটা যাতে না হয়, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো এবং প্রিপারেশান নাও। স্ট্র্যাটেজি অনুযায়ী করো যে তুমি কী ধরনের প্রিপারেশান নিতে চাও। তোমার গাইডলাইনটা ঠিক করে নেওয়া দরকার। আসলে চাকরি পাওয়ার জন্য একটা মেথডিক্যাল প্রসেস আছে, সেই প্রসেসকে অ্যাপ্লাই করলে, মানে নিরন্তর প্রক্রিয়া, 1-2 দিনের জন্য নয় ব্যাপারটা। তাই প্রত্যেক মাই ডিয়ার স্টুডেন্টকে আমি বলছি, তোমরা নিজের মতো করে নিজেরা তৈরি করো নিজেকে। আর নিজের কম্প্যাক্টনেস যদি না হয়, তো এই চাকরি পাওয়া জাস্ট ইম্পসিবল কিন্তু। ঠিক আছে, কম্পিটিশন লেভেলটা যথেষ্ট হাই এটা। ঠিক আছে, তো আমি নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আপাতত তোমরা ভালো থাকো, আর তোমাদের বেস্ট অফ লাক, অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে এখানেই ছাড়লাম।